প্রিপারেশন আজকের এই অঙ্ক দিয়ে শুরু করছি আমরা। তো এবং আস্তে আস্তে আমরা আরো কিছু পড়বো। আজকে যেহেতু প্রথম, সেহেতু আমি প্রথমে 10টা অঙ্কর প্রশ্ন দিয়ে শুরু করছি, ঠিক আছে? তো এগুলো যত তাড়াতাড়ি সম্ভব সলভ করার চেষ্টা করা যাক। তো এখানে আছে একটা কোশ্চেন, যদি বলেছে যদি 8 অঙ্কের সংখ্যা 7, 8, 9, x, 5, 3, 1, y 72 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 5x মাইনাস 3y এর মান কত? আচ্ছা, এটা কিভাবে করতে হবে? তো আপনার যেহেতু এখানে 72 আছে, 72 আছে মানে এটা যাবে আপনার 8 এবং 9 দ্বারা ভাজ্য হবে, ঠিক আছে? পুরো সংখ্যাটা 8 × 9 দ্বারা যাবে। তো আমি কি করে বুঝবো যে এটা 8 দ্বারা 9 দ্বারা কি করে যাবে? কত কত অ্যাড করতে হবে? 8 এবং 9 দ্বারা যাবে। তো কোনো সংখ্যা 8 দিয়ে বিভাজ্য হবে যখন তার লাস্ট তিনটে ডিজিট 8 দিয়ে বিভাজ্য যাবে। তাহলে এখানে হচ্ছে 3, 1, y, এটাকে আমরা 8 দিয়ে ভাগ করি যদি, তাহলে কত হবে? 8 3 24, 24 আর 7 30, তা y, ঠিক আছে? তো ওইখানে মানে 8 3 24 আর 7 31 মানে 8 9 72, যেহেতু 7 আছে এখানে, তো এখানে 8 9 72, তার মানে y is equal to 2। এখানে আমরা কি পাচ্ছি? y is equal to 2, y is equal to 2, ঠিক আছে? তো y is equal to 2 পেলাম, মানে এবার 9 দ্বারা বিভাজ্য আমাদের লাগে। 9 দ্বারা কোনো সংখ্যা তখনই বিভাজ্যিত হবে যখন পুরো সংখ্যার অঙ্কগুলির যোগফল 9 দ্বারা ভাগ হবে। মানে এখানে যেহেতু y is equal to 2 পেয়ে গেছি, তাহলে কত হবে? 7, মানে y is equal to 2, y এর জায়গায় 2, ঠিক আছে? তাহলে 2 হবে। তাহলে কত হচ্ছে? 7 আর 8, 8 এর সাথে 15, 15 আর 9 24, 24 x এর মান পাইনি, তাই x এর মানটা আমরা রাখবো না। 24 আর 5 29, 29 আর 3 32, 32 আর 1 33 আর y এর মান 35, 35 প্লাস আমাদের কিটা আছে? এক্সটা, প্লাস এক্স এর সঙ্গে কত যোগ করলে আমার 9 দ্বারা বিভাজ্য হবে? 36 9 দ্বারা বিভাজ্য, মানে এক্স এক্স এর মান কত হবে? 1, তবে x এর ইকুয়াল টু 1 হলে তবে এটা 36 হবে। তাহলে কত পেয়ে যাচ্ছি? x এর মান 1 আর y এর মান 2। তাহলে এখানে 5x মাইনাস 3y সমান কত হবে? তাহলে 5x 5 into 1 is equal to minus 3 into 2 সমান কত হচ্ছে? 5 মাইনাস 6 সমান মাইনাস 1। মানে অপশন বি, অপশন বি হলো রাইট অ্যান্সার, ঠিক আছে? এবার পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন কি বলেছে? তার আয় ব্যয় রাজুর আয় তার ব্যয়ের চেয়ে 20% বেশি। যদি তার আয় 60% বৃদ্ধি পায় এবং তার ব্যয় 70% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? আচ্ছা, ইজি অঙ্ক। তাহলে এখানে কি বলেছে? যদি তার আয় ব্যয়ের চেয়ে 20% বেশি, তাহলে যদি ব্যয় 100 টাকা হয়, তাহলে আয় কত হবে? 20 টাকা, 120 টাকা। ঠিক আছে? তাহলে এবার কি হবে? তার আয় যদি 60% বৃদ্ধি পায়, মানে আয় 60% বৃদ্ধি পাচ্ছে, মানে এটা আয় 120 টা আয়, যেহেতু 120 ইন্টু 60% মানে 60% বৃদ্ধি পাচ্ছে, মানে 160 বাই 100, 60% বৃদ্ধি পাচ্ছে মানে 160 বাই 100, শূন্য শূন্য কেটে গেল, ঠিক আছে? এটার সাথে এটা, এটার সাথে এটা হচ্ছে 6 বারে 72 2,
আর 7 সরি এটা 192। আর কি বলে যায়, ব্যয় 70% বৃদ্ধি পেতে, ব্যয় 70% বৃদ্ধি মানে 100 ইন্টু 170, 170 বাই 100, 170 বাই 100, 100 কেটে গেল, তার মানে 170 হচ্ছে। ব্যয়টা হচ্ছে কত, 170, সঞ্চয় তাহলে 22, কারণ আগে সঞ্চয় ছিল 20%, এখন 22, মানে কত হচ্ছে 2 এক্সট্রা, 2 এক্সি পাচ্ছে। ঠিক আছে, তো এবার কত শতাংশ হবে, শতাংশ হিসেব করলে হবে 2 20 ইন্টু 100, কত হচ্ছে 10%। ঠিক আছে, মানে 10% বৃদ্ধি পাচ্ছে, যদি 20 থেকে 22 হচ্ছে মানে বৃদ্ধি পাচ্ছে, অপশন সি হয়ে যাবে, 10% বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন। মানে কি বলেছে, একটি নির্দিষ্ট গতিতে 15 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এ থেকে বি 30 মিনিট বেশি সময় নেয়, কিন্তু যদি বি তার গতি দ্বিগুণ করে, তাহলে একই দূরত্ব কাটাতে বি থেকে 1 ঘন্টা সময় কম নেয়। এই বি এর গতি কত? এখানে প্রথমে কি বলছে, প্রথমে এ 30 মিনিট সময় কম নেয়, ও তার গতি যখন দ্বিগুণ করে তখন 1 ঘন্টা সময় কম নেয়। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, তাহলে দুটোর গতির অনুপাত কত হবে, 30 মিনিট আর 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট। ঠিক আছে, তাহলে তার কথা হচ্ছে 1:2, 1:2 হচ্ছে গতির অনুপাত, তাহলে সময়ের অনুপাত কত হবে, এটা যদি স্পিড হয়, তো সময়ের অনুপাত কত হবে, 2:1, 2:1, ঠিক আছে, টাইম হবে 2:1। তাহলে সময়ের ডিফারেন্সটা কত হচ্ছে, মানে দুটো সময় একসাথে করে আমরা তাহলে কত পাচ্ছি, যে 1 ঘন্টা আর একটা হচ্ছে 30 মিনিট, 1 ঘন্টা হচ্ছে 30 মিনিট, মানে হচ্ছে 3-2 ঘন্টা। ঠিক আছে, 3-2 ঘন্টা, 3-2 ঘন্টা। ঠিক আছে, তাহলে বলছে, তাহলে প্রথমের সময় বলছে, প্রথমে সময় যেটা কত লেগেছিল 2, প্রথমে সময়টা লেগেছিল 2, তাহলে এখানে তাহলে প্রথমে যেতে সময় কত লেগেছিল, এর ক্ষেত্রে সময় কত লেগেছিল, 3/2 ইন্টু 2, মানে যেহেতু 2 ইউনিট সময় লেগেছিল, এখানে 3-2 ঘন্টাকে এটা করলাম, মানে 3 ঘন্টা সময় লেগেছিল প্রথমে। তাহলে বি এর প্রথমে সময় কত লেগেছিল, এটা এর সময় লেগেছিল 3 ঘন্টা, তাহলে বি এর সময় লেগেছিল কত, 30, এর থেকে বি 30, এর থেকে বি 30 মিনিট সময় বেশি নেই, 3 ঘন্টা মাইনাস 30 মিনিট, 3 ঘন্টা মাইনাস 30 মিনিট সমান 2 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, 2 ঘন্টা 30 মিনিট হচ্ছে, তো তাহলে কি হয়েছে, বি এর গতি বের কত হচ্ছে, তাহলে বি এর গতি বের করতে ডিস্টেন্সটা কত হচ্ছে 15, ডিস্টেন্স হচ্ছে 15, তাহলে আমরা জানি is equal to d by t, ডিস্টেন্স বাই সময়। তাহলে এখানে কি ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার, আর এখানে 2 ঘন্টা 30 মিনিট, মানে কত ঘন্টা হচ্ছে, 5-2 ঘন্টা, 5-2 ঘন্টা। তাহলে 5-2 ঘন্টা হলে 15 ইন্টু 15 ইন্টু 2 এর 5 হবে 5, 5, 3, 15, 6, 6 ঘন্টা। তাহলে বি
ঘড়ির গতিবেগ কত হচ্ছে 6 ঘন্টা/ঘন্টা, 6 কিমি/ঘন্টা। ঠিক আছে, অঙ্কটা একটু করা যেত, অঙ্কটা একটু জটিল। ঠিক আছে, অঙ্কটা আরেকটা পদ্ধতি আছে, ওটা তোমাকে পরে বুঝিয়ে দেবো। ঠিক আছে, পরের কোশ্চেনে যাওয়া যাক। 5 / 5 of 5 into 2 plus 2 divided by 2 of 2 into 5 minus 5 minus 2 divided by 6 into 2 এর মান কত? আচ্ছা, এখানে আমরা কি করবো? বদমাস রুলস ইউজ করবো এখানে। কি করতে হবে? প্রথমে 5 into 5 অফের কাজ আগে হবে। ঠিক আছে, তাহলে হবে এখানে কি হবে? 5 divided by 5 into 5 মানে 25, ঠিক আছে, 25 তারপরে হচ্ছে into 2 plus 2 divided by 2 of 2 মানে 4 into 5 ব্র্যাকেটের কাজটাও আমরা করে নেব, মাইনাস 5 minus 2 3 হবে divided by 6 into 2। সেটাকে আমরা একটু সোজা করে করি। ঠিক আছে, 5 divided by 5 আছে মানে 5 by 25 আচ্ছা into 2 plus 2 divided by 4 মানে 2 by 4 into 5 minus 3 divided by 6 আছে মানে 3 by 6 into 2। তো কত হবে এখানে? 5 5 25, 5 মানে into 2 আছে মানে 2 by 5 এখানে প্লাস এখানে 2 দুগুণে 4 মানে 1 by 2 এখানে সরি 1 by 2 না, এটা এখানে একটা 5 গুণ আছে মানে 5 by 2 3 দুগুণে 6 মানে আর এখানে 2 কেটে গেল মানে -1। এটা করলে কত হচ্ছে? 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর এখানে লসাগু হচ্ছে মানে 5, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 প্লাস 25 আর প্লাস 25 মাইনাস 10, 25 মাইনাস 10 মানে 19/10, 19/10 মানে অপশন বি, 19/10 অপশন বি হলো সঠিক। ঠিক আছে, পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন কি বলেছে? যে 800 টাকায় একটি বস্তু বিক্রি করলে একজন ব্যক্তি তাহার বিক্রয় মূল্যের 20% ক্ষতি হয় আর মূল্যের 25% লাভের জন্য কোন দামে তা বিক্রয় করা উচিত? আচ্ছা, এখানে কি বলেছে? 800 টাকা একটা বিক্রয় করলে তার বিক্রয় মূল্যে 20% ক্ষতি হয়। এমনিতে আমরা কি করি? ক্রয় মূল্য 100 ধরি, এখানে যে বিক্রয় মূল্যের উপর ক্ষতি বলে দিয়েছে, তাই এক্ষেত্রে আমাদের ধরতে হবে বিক্রয় মূল্যটা 100 ধরতে হবে। তাহলে বিক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 120 মানে বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য মানে 5:6। ঠিক আছে, 5:6 তার মানে হচ্ছে কত? 5:6 দিতে হবে। তাহলে কত বলছে? 800 টাকায়, 800 টাকায় বিক্রয় করছে মানে 800 বিক্রি করে তার 20% ক্ষতি হচ্ছে যেহেতু 800 5-এর সাথে কত গুণ করলে আসবে? 16, 580, 160, এটার সাথে 160 গুণ করবো, গুণ করলে 180 পাওয়া যাচ্ছে। তাহলে বিক্রয় মূল্যের সাথে 160 গুণ করি, কি সরি এটা বিক্রয় মূল্য ছিল, তো ক্রয় মূল্যের সাথে 160
গুণ করি, ক্রয় মূল্যটা হচ্ছে মানে 6 সাথে 160, 700 160 96, 960 হচ্ছে আমার ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা 960 মানে ক্রয় মূল্য হচ্ছে 20%, 20% লস মানে 800 হচ্ছে। বলছে তার মূল্যের লাভের জন্য অর্থাৎ তার মূল্যের 25% লাভের জন্য কত দামে তা বিক্রয় করা উচিত, মানে এইটা হচ্ছে 960, এর থেকে 25% লাভ করতে হবে। 25% মানে কত, 25% মানে কত, 25/100 মানে 25 মানে 5/4 হবে, তাহলে 960 ইন্টু 125 মানে 100, 125 মানে 5, 25 দিয়ে কি কাটি, 5 25 125, 4 25 100, 24 4 24 96, ঠিক আছে, 240, 5 24 120, 120 আর 240 শূন্যটা যেটা ছিল ওটা বুঝতে হবে। তার মানে বলি যে কোন দামে তা বিক্রয় করেছি মানে 1200 টাকা, 1200 টাকা হলে সঠিক উত্তর। পরের অঙ্কটা দেখা যাক। বলছে 3 শ্রেণীর কর্মচারী এত এত অনুপাতে মজুরি পায়, তো তাদের বেতন বৃদ্ধি যাতে করে 5%, 10% বা 15% হয়, তবে তাদের মজুরির নতুন অনুপাত কত হবে। এটা একদম ইজি অঙ্ক, এটা মানে কোনো ব্যাপারই না। বলেছে এত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, তাহলে কর্মচারী প্রথমে মনে করা ছিল 1%, 1:2:3, ঠিক আছে। তাদের বেতন বৃদ্ধি যায় 5%, 10% বা 15%, তাহলে কত, 1 ইন্টু খালি 5% মানে হচ্ছে 5% মানে হচ্ছে 1 ইন্টু 105/100, ঠিক আছে, মানে ইন্টু 2 ইন্টু 10% মানে 110, 110 110 বাই 100, 3 ইন্টু 115, কিন্তু 15% 115/100, এখান থেকে আমি কাটাকুটি করে উত্তর বার করি, মানে এখানে 105 মানে 21 105 আর 5 20 100, ঠিক আছে, 21/20, মানে 21/20, 21/20 এসছে মানে এইটা নাহলে ডিএডটা হবে। তারপরেরটা দেখা যাক, 21/20 মানে 21 টু 21/20 এসছে। এটা কি বলেছে 110 মানে 2 ইন্টু 110 কাটি 22, 22/20, 22 আমার চলে এসছে, 44, 44 মানে এটা উত্তর হবে। কিন্তু এখানে 21 আর 44 চলে এসছে মানে এটা উত্তর হবে, ঠিক আছে। তো আমি পুরোটাই বার করছি, 44 হলো 44/20, আর কি উত্তর হবে 115 মানে 23, 3 23 69, 69/20, 3টে 20 কাটাকুটি হয়ে উড়ে যাবে, তাহলে 21 টু 45 ইন্টু 69 অপশন এ, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। কোনো ব্যাপারই না, একদম ইজি অঙ্ক, ঠিক আছে। পরের অঙ্কটা যাচ্ছি। বলছি একটি বৃত্তের ক্ষেত্রফল এত বর্গ মিটার, এর ব্যাস কত। এই সব অঙ্কের ক্ষেত্রে সূত্রগুলো হলো মেন, আমাদের সূত্রগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে, তাহলে অঙ্কগুলো করা যাবে। তাহলে কি বলেছে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, তো পাই আর স্কয়ার সমান ক্ষেত্রফল 616, 616 হলো ক্ষেত্রফল। তাহলে আমি হচ্ছে যে আর এর মান বার করতে হবে, ব্যাস কত, ব্যাস মানে হচ্ছে যে আর কে বলা হয় ব্যাসার্ধ আর ব্যাস বলা হয় ডি, তো ডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু আর, ঠিক আছে,
পাই আর স্কোয়ার সমান 616, আর স্কোয়ার পাই সমান এখানে বলেছে 22/7, তাহলে আর স্কোয়ার সমান কত? সরি আমি মোস্ট একটু ডিস্টার্ব করছে, অসুবিধা হচ্ছে লিখতে। তো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 616 ইন্টু 7/22, যেহেতু নিচে থেকে উপরে চলে এলো 22/7, যেহেতু 7/22 মিটে যাবে, তাহলে 22 616, 22 কে 616 কাটতে গেলে কত হচ্ছে? 22 3/3 44, 28 28 হচ্ছে, ঠিক আছে, 28, তাহলে 7 × 28 27, 56, 6 7 × 14 আর 5 19, 196, মানে আর স্কোয়ার সমান 196, আর স্কোয়ার সমান 196, মানে আর সমান হচ্ছে 14, আর সমান হচ্ছে 14, এখানে হচ্ছে ব্যাস চেয়েছে, 14 মানে ডায়ামিটার, মানে আর হলো ব্যাসার্ধ, তাহলে ব্যাস হবে 2 × 14, 2 × 14 28, নম্বর অপশন আছে 28, 28 সি হবে আমাদের 28 মিটার, ঠিক আছে, বোঝা গেল আশা করছি। পরের কোশ্চেনটা, কেন্দ্রীয় সরকার তিন রাজ্য এ, বি এবং সি কে এত অনুপাতে বন্যা ত্রাণ প্রদানের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে, সি এর চেয়ে 400 কোটি টাকা বেশি পায়, তাহলে বি এর ভাগ কত? আচ্ছা, একদম একদম ইজি অঙ্ক এটা, তাহলে এটা ধরে যে অনুপাতে বন্যা ত্রাণ পায়, যে অনুপাতে পেয়েছে তাহলে 2x to 3x, sorry, এটা 2x is to 3x is to 4x, আমাদের কোশ্চেনে কি বলেছে? সি এর চেয়ে 400 কোটি টাকা বেশি পায়, মানে বলে তাহলে বি এর ভাগ করে, যেটা হচ্ছে সি এর চেয়ে 400 কোটি টাকা বেশি পায়, মানে বাই 2x প্লাস 400 কোটি টাকা, 400 কোটি টাকা, 400 কোটি টাকা বেশি পায়, সেটা ভাগকে সি 4x, সি যেহেতু 4x আছে, তাহলে এটা কত হচ্ছে? দুটো এদিকে চলে গেল, 2x সমান 2x equal to 400, 400 x equal to 200, ঠিক আছে, x equal to 200 হচ্ছে, তাহলে এখানে কি বলেছে? বি এর ভাগ করে, x equal to 200, তাহলে বি এর ভাগ হচ্ছে 3x, মানে 3 × 200, 3 × 200, এটা হলো বি এর ভাগ, মানে 600 টাকা, 600 টাকা হলো বি এর ভাগ, কত হলো? সি 600 টাকা হলো বি এর ভাগ, ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে। বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানিও, আমি আরেকবার করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। কি বলেছে? সর্বাধিক দৈর্ঘ্য কত যা যথাক্রমে এত মিটার, এত মিটার এবং এত মিটার দৈর্ঘ্যের তিনটি কাপড়ের টুকরো পরিমাপ হতে পারে। আচ্ছা, বলেছে এইসব অঙ্কর ক্ষেত্রে সর্বাধিক দৈর্ঘ্য কত, সেক্ষেত্রেই এইচসিএম করতে হয়, এইচসিএম মানে কি গসাগু করতে হয়, তাহলে আমি এটাকে মিটার গুলোকে যদি এখন আমি সেন্টিমিটার, যে সেন্টিমিটারে সব উত্তর আছে, আমি সেন্টিমিটার করে নিচ্ছি, মানে 126, 198, 162, 162, ঠিক আছে, তাহলে 126, আমার মাউসটা একটু প্রবলেম করছে, লিখতে অসুবিধা হচ্ছে, আশা করছি এটা খুব শীঘ্রই আমি সলভ করে নেবো, তাহলে দুজনেরই সুবিধা হয়, আমাদেরও হয়, তোমাদেরও সুবিধা হয়। এবার বলেছে এটা, দেখো এটা কি দিয়ে ভাগ যাচ্ছে? 2 দিয়ে যাবে দেখা যাচ্ছে, তো 2 দিয়ে নিয়ে অনেক কিছু বেশি দিয়ে করছে, আমাদের সুবিধা হবে, এখানে দেখাচ্ছে 2 আর 3 6 3 9, 9 আর 10 18, 3 মানে এটা আর 9 দিয়ে ভাগ যাবে, যেহেতু প্রতিটা সংখ্যারই অঙ্কগুলো যোগফল 9 দ্বারা ভাগ, তাহলে এখানে কত হচ্ছে? 9 একে 9, 4 9 36, 9 দিয়ে যাবে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 9 একে 9, 8 9 72, ঠিক আছে, তাহলে আর এখানে আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে 7, 7 11,
আর রাখো, যদি এটা গসাগুটা হবে, এক্ষেত্রে তাহলে সর্বাধিক দৈর্ঘ্য 9 × 2 হয়ে যাবে, মানে 18 সেন্টিমিটার হয়ে যাবে, অপশন ডি। ঠিক আছে, 18 সেন্টিমিটার হলো সঠিক উত্তর। তো পরেরটা এলাম আমরা, যে ম্যাচুরিটি। ম্যাচুরিটি মানে কি? ম্যাচুরিটি মানে সুদ আসল। সুদ আসল সুদ আসল হলো ম্যাচুরিটি, হলো সুদ আসল। ঠিক আছে, এত টাকা 2 বছরের জন্য, এটা তাহলে ইজি সূত্র। জানি সুদ সমান কত, তো পি ইকুয়াল টু পি আর টি বাই 100। ঠিক আছে, পি আর টি বাই 100। তাহলে পি কত বলেছে? পি 13,500। 13,500 ইন্টু, বলতে পারে 2 বছরের জন্য, 2 বছরের জন্য ইন্টু 1.5, 1.5 সুদের হারে। ঠিক আছে, আর এখানে কত, ডিভাইড বাই 100, এটা হলো সূত্র। ঠিক আছে, তো এইটা নিয়ে দশমিকটা উড়িয়ে দিয়ে ইন্টু 10 করে দিলাম, 10 করে দিলাম। ঠিক আছে, সরি, এটা একটু বেরিয়ে গেল ভিডিও থেকে, এটা আমি ঠিক করে করে দিচ্ছি একবার। এটা হলো 100 ইন্টু 10। ঠিক আছে, এখানে শূন্য শূন্য কেটে গেল, 2 5 10, 5 25 125, 25 125, 135 ইন্টু 25, 135 ইন্টু 25 গুণ করলে হচ্ছে 5 বেজে 25 5, 25 3 75, 12 87 60, 25 একটু 25 আর 8 33, 3,375 টাকা সুদ আসল চেয়েছে, মানে 3,375, 3,375 প্লাস হবে আমার আসলটা 13,500, 13,500। ঠিক আছে, 13,500 5 16,875, মানে অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো তোমাদের কোনটা কি সমস্যা হলে আমাকে একটু কমেন্টে জানিও, বা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও। দেখো, ওখানে আমি কুইজ ফিচার পোস্ট করি আমরা। ঠিক আছে, তো এর মধ্যে যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানিও, আমি একটু দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আজকের মতো রাখলাম, তাহলে পরে আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো।